আচ্ছা ভাইয়া, কমিশনে নেগেটিভ পাওয়ার পরে রিকোর্সও যে করা লাগে আমাদের, সেইটার ব্যাপারে আমি কিছু তথ্য জানতে চাচ্ছিলাম আপনার কাছে। যেমন যারা ক্যাম্পে আছে এখন, তাদের যদি কমিশন নেগেটিভ হয়, ফার্স্ট কমিশন, দেন তারা রিকোর্সও করেই যদি চায় যে কমিশন ক্যাম্প ক্যাম্প থেকে বের হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কি তাদের কোনো সমস্যা হয় কিনা পরবর্তীতে? না, না, না। ওকে, ভালো প্রশ্ন। আসলে অনেকেই আমরা এই জিনিস নিয়ে চিন্তিত থাকি। আ ক্যাম্পের অ্যাডভোকেটের মাধ্যমে রিকোর্সও করলাম। এখন যদি বের হয়ে যাই, আমার কি কোনো সমস্যা আছে কিনা? তুমি দেখো, আমরা বরাবরের মতনই সবসময় বলে আসছি, কাজের উদ্দেশ্যে ইতালির এই প্রান্তে থেকে ওই প্রান্তে আপনারা বিচরণ করেন। চলে যান, এটা ওইটা। এই যে ব্যাপারগুলো, এটা বলার পিছনে কারণ আমরা জানি ক্যাম্পের কিছু নিয়ম নীতি আছে। তুমি ক্যাম্পে থাকলে তুমি এত টাইমের ভিতরে তোমার ওখানে প্রেজেন্ট থাকতে হবে। তুমি এরপরে গেলে তোমার নাম কেটে দিবে, তুমি ঢুকতে পারবা না। হুম, হুম। সেকেন্ড টাইম এটা ওইটা আরো অনেক রকম। তো ক্যাম্পে যখন ঢুকি, তুমি হয়তো জানো যারা ক্যাম্পে থাকি আমরা, তাদের নামের কিন্তু একটা লিস্ট থাকে। যেই লিস্ট অনুযায়ী গভর্নমেন্ট ওই মানুষের জন্য একটা নির্দিষ্ট একটা অনুদান দেয়। অ্যামাউন্ট দেয়। জি। হ্যাঁ? এটা কত কি, এটা আসলে এখন এই ডিটেইলস এ যাচ্ছি না। শুধু বলার জন্য বলছি। তো ক্যাম্পের কিছু নিয়ম কানুন আছে। যতক্ষণ ক্যাম্পে থাকবা, ক্যাম্প যা বলবে তোমাকে ওইটাই ফলো করতে হবে। এখন ক্যাম্পে থাকা অবস্থায় তুমি যখন ওইখানকার অ্যাডভোকেটের মাধ্যমে তুমি প্রকুরা সাইন করে রিকোর্সতে যখন করতে দিবা, আ স্বাভাবিকভাবে একটা অ্যাডভোকেট থাকে, যে অ্যাডভোকেটের ইনফরমেশন তোমার কাছে অবশ্যই থাকবে। এখন কোন কারণে যদি তুমি ক্যাম্পে না থাকতে চাও, কারণ তোমার একটা ভালো হয়তো একটা কাজের প্রপোজাল আসছে, তুমি হুম, হয়তো চলে যাবা অন্য শহরে। তো তুমি যেটা করবা, যেহেতু রিকোর্সতে তুমি সাইন করে আসছো, তুমি অবশ্যই মাথায় রাখবা যেন ওই অ্যাডভোকেটের কনট্যাক্ট নাম্বার নিয়ে আসতে। তুমি যখনই যেখানেই যাবা না কেন, তুমি যে প্রক্রিয়াতে সাইন করে আসছো, একটা কপি তোমার কাছেও রাখো। তারপর সময় অনুযায়ী যখন তোমার রিকোর্সটা হয়ে যাবে, তুমি তোমার সেই অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে তোমার রিকোর্সের পেপারগুলো নিয়ে নাও। তোমার ফাঁসিগুলো, তোমার রিকোর্সের কপি, রিকোর্সের কমপ্লিট আমরা বলি, ইত্যাদি হুম, ইনফরমেশন হুম। গুলো। এন্ড অবশ্যই একটা কনট্যাক্ট নাম্বার, যে কনট্যাক্ট নাম্বারের মাধ্যমে তুমি ওই অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করতে পারবা যে আমার রিকোর্সের কপি দেন, আমার নাম অমুক। তার মানে তুমি যদি সাইন করে চলে আসো, তুমি এতটুকু নিশ্চিত তুমি প্রকুরাতে সাইন করছো। তারপরের দায়িত্বটা উকিলের। ওকে। কিন্তু মাথায় রাখতে হবে, একটা সময় পরে উকিলের কাছ থেকে কাগজগুলো নিয়ে নেওয়া। কারণ তুমি জানো, তোমার যদি প্রভিজরি পেরমিটসটা থাকে, যেটা সাদা সৌজন্য বলি আমরা, অথবা তোমার যদি হলুদ সৌজন্য থাকে, তোমার একটা সময় কিন্তু রিনিউয়ালও করতে হবে। তো অ্যাডভোকেটের ওই কাগজগুলো ছাড়া কিন্তু তুমি রিনিউয়াল করতে পারবা না। ওখানে একটা হুম। আরজি নাম্বার থাকে। আরজি নাম্বার যেহেতু আসছে, আমরা আরজি নাম্বার নিয়ে কথা বলি। অনেকেই আমাদেরকে বলে যে, "ভাইয়া, রিকোর্সও করলাম কিন্তু অ্যাডভোকেট তো কাগজ দিল না।" তো আমরা ওই ক্ষেত্রে বলি যে, অ্যাডভোকেটের কনট্যাক্ট নাম্বার নেওয়া। হয়তো আমরা কমিউনিকেশন করে দিব। কমিউনিকেশন করে উকিলের কাছ থেকে কাজের মানে যা লাগে ওগুলো আমরা কালেক্ট করে দিব। তার মানে আমরা সর্বোপরি এটা বলতে পারি, সাইন করলাম প্রকুরাতে, চলে আসছি। কোন সমস্যা নেই। ওকে। ওকে। আর যখন আমি তো মনে হয় এরকমও জানি যে আপনি বলছিলেন হয়তো আগে যে যখন আমরা রিকোর্সও করি, ওই আরজি নাম্বার আপনি যেটা বললেন একটু আগে, ওই জি, আরজি জি। নাম্বার দিয়ে আমরাও চেক করতে পারি আমাদের সেকেন্ড কমিশন কবে আসবে, এক্সাক্টলি। হ্যাঁ, কোন হ্যাঁ, পজিশন অবশ্যই, আছে, অবশ্যই। কিভাবে কি। তোমার যখনই প্রোফাইলও ফাঁসি করো, ওইখানে তোমার একটা এর-জি একটা নাম্বার থাকে। ওইখানে একটা পার্টিকুলার নাম্বার থাকে, একটা ডিজিট হুম। থাকে। পাশাপাশি সালের নাম উল্লেখ থাকে। ২০২২, ২৩, ২৪ এরকম। তো তুমি যেহেতু রিকোর্স ওটা অর্ডিনারি, obviously তুমি ওই দেখবা, ওই তোমার যে অ্যাপটা, আমরা হয়তো ওই অ্যাপের ব্যাপারে অলরেডি জি, জি, জি। আমাদের প্রিভিয়াস জুস্টিসিয়া ভিডিওতে কথা সিভিল, জি। বলেছিলাম। তো ওই অ্যাপের মাধ্যমে তুমি কিন্তু চেক করতে পারবা তোমার স্ট্যাটাস সম্পর্কে। তবে হুম। এটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে। অনেকে আমরা মনে করি কি, আম এখানে আ লাস্ট ২০২৩ সালের পরে আমার এই প্রোফাইলের মধ্যে কেউ হাত দেয় না। আমার অ্যাডভোকেট কি ঘুমায় নাকি? তো এই ব্যাপারটাতে আমরা সবসময় বলি, এই একটা জায়গাতে অ্যাডভোকেটের কোনো হাত নাই। কারণ এই অ্যাপটা যখনই কোনো মানে তার যেই বিচারক আছে, যার কাছে এই কাগজ, উনি যখনই উনার প্রোফাইলটা হাতে নেয়, ওখানে কোনো না কিছু আপডেট করে। তার মানে হুম। হচ্ছে, যখনই আমরা নতুন কোনো কিছু আপডেট দেখি, তার মানে ওই জুডিশি, নট অ্যাডভোকেট। তো এই ওকে। ব্যাপারটা আমরা আসলে গুলাই ফেলি। আমরা হয়তো বুঝি না। আমরা অ্যাডভোকেটদের ব্লেম করি। তো আসলে অ্যাডভোকেটদের সাথে কাজ করলে অ্যাডভোকেটদেরও কিছু দুঃখ বোঝা যায়। মানে ওরা অনেক সময় এমন হয় যে অ্যাডভোকেটের হাতে ওই ম্যাজিকটা থাকে না যে তোমার কমিশন পাস করায় দিচ্ছে। হ্যাঁ, তবে সে ওই যে তোমার রিকোর্স ওটা যখন করে, অনেক ভালো অ্যাডভোকেট আছে, অনেক রিসার্চ করে। তোমার গল্পটা শুনে, তুমি কোন জেলার, তুমি আসলে এই ধরনের ঘটনা যে ফেস করলা, তুমি আসলে কতটুকু তোমার জীবনে ঝুঁকি, এটা ওইটা সবকিছু মিলে একটা অ্যাডভোকেট চাইলে খুব ভালো করে একটা রিকোর্স তৈরি করতে পারে। আমি আমাদের এক্সপেরিয়েন্স এ দেখি, আমাদের খুব ভালো যে কয়জন অ্যাডভোকেট আমাদের সাথে কাজ করে, আমি যখন দেখি যে ওদের পজিটিভের কাগজের মধ্যে বাংলাদেশের মানচিত্র, সে কোন জায়গার, আমি খুব অবাক হই। মানে কতটুকু রিসার্চ করলে অমুক জেলার, অমুক থানার, অমুক গ্রামের একটা ছেলে এই ধরনের সিচুয়েশন ফেস করে। এই যে ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে এই ব্যাপারগুলো। তার মানে উকিল চাইলে খুব সাদামাটা রিকোর্সও করতে পারে, আবার চাইলে খুব ভালো রিকোর্সও করতে পারে, হুম। স্টাডির উপর বেস করে, সময়ের জি। উপর বেস করে। আচ্ছা, এখানে আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন করি। জি, এই জুস্টিসিয়া সিভিলে এই অ্যাপটার মাধ্যমে আমরা জি, তো আমাদের সেকেন্ড কমিশন বা অডিয়েন্সের ডেটটা দেখতে পারি। জি। আমরা কি আমাদের প্রথম কমিশন কবে আসবে সেই ডেটটা দেখতে পারবো না, কিনা এটা এটার মাধ্যমে? আনফরচুনেট না। আমরা অনেক কোয়েশ্চেন পাই। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে ১ম কমিশনের ডেট জানতে চাই। এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে কিনা? না, এটা আসলে না। এটা অ্যাকচুয়ালি এটা অ্যাডভোকেটও বলতে পারবেন। এটা শুধু প্রেফেক্টরা বলতে পারবে। কারণ ওইখানে ভেস্টানেট নামে একটা ব্যাপার আছে। ভেস্টানেট কি? তোমাকে আমি একটু বলি। আমাদের যে প্রভিজরি
পারমিটস আছে, রাইট? হুম। আমাদের প্রবিজোর পারমিটস যেটা আমরা সাদা সৌজন্য সাদা নামে সৌজন্য, চিনি, জি। হ্যাঁ? ওই সৌজন্য দেখবা বাম দিকে, উপরে বাম দিকে ভেস্তানের বা আইডি নামে একটা ব্যাপার উল্লেখ থাকে জি, এবং জি। নিচে কদিচি কুইচি ইউআই। উআই যেটা আমরা বলি হ্যাঁ। কদিচি কুই এটা লেখা থাকে। তো এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিফিকেশন নাম্বার। তো জি। এটা দিয়েই তোমার পরবর্তীতে সবকিছু কন্ট্রোল করা হয় সাধারণত। তো যখন তুমি প্রিফেকচুরাতে ইমেইল করবা বা তুমি যখন কাউকে ফোন দিবা, তখন জিজ্ঞেস করবে যে তুমি কোন ন্যাশনালিটি এটা ওইটা। তখন হুম। তোমাকে এটা বলা হবে যে তোমার কদিচি কুই নাম্বারটা আমাকে একটু বলো। তখন তোমার সেই নাম্বারটা বলতে হবে। ইজিলি তখন তোমাকে ডিটেক্ট করে ফেলতে পারবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তোমাদেরটা হুম। এখনো আসে নাই ডেট, অথবা আসছে ওকে। তোমার অমুক দিন, এই যে ব্যাপারগুলা। তার মানে প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিফিকেশন নাম্বার আছে যেটা হচ্ছে বেস্টার্নেটে পাবা, হুম। সাদা সৌজন্যের মধ্যে পাবা, অথবা মডেলো চিত্রে যেটা আছে ওটা লাস্ট পেজে পাবা যেখানে তুমি সাইন করো। এই হচ্ছে ওকে। ব্যাপারগুলো। তো ওইখানে ওই নাম্বারগুলো দিয়ে আসলে ভেরিফাই করতে পারবে। তুমি পারবা না, প্রেফেক্টর আর কেউ পারবে অবশ্যই। তার মানে সেকেন্ড কমিশন নিজে নিজে বাসা বসে চেক অ্যাপের করে গেল, মাধ্যমে, ফার্স্ট কমিশনের এটা প্রেফেক্টুরের মাধ্যমে যোগাযোগ প্রেফেক্টরের করে জানতে মাধ্যমে, হবে। জি। ধন্যবাদ ভাই। জি।